Assalamu alaikum wa rahmatullah. Dear students, expect you all are fine by the grace of Almighty Allah. I am also fine by the grace of Almighty Allah. Today I am Mohammad Razul Karim going to take your English class. The topic of today is article. সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা পরম করুণাময়ের অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি আজকে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাস নিতে যাচ্ছি। আমার টপিক হচ্ছে আজকের আর্টিকেল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে তোমাদের আব্বু এবং তোমাদের অভিভাবক এবং যে সকল ভিউয়ার্স বা দর্শকগণ আমাদের সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ জামালপুর শাখার ক্লাসগুলি দেখে থাকেন, তাদের সবাইকে সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ জামালপুর শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্লাস শুরু করার আগে তোমাদের একটি বিষয় বলছি, যেহেতু কোভিড-19 পরিস্থিতি একটু জটিলতার দিকে যাচ্ছে, তাই আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চলতে হবে এবং মহান আল্লাহ পাকের ওপর ভরসা রেখে তার কাছে আমাদের সকলেরই এই কঠিন মহামারী থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নামাজ পড়ে বা প্রার্থনা করে তার কাছে আমাদের ক্ষমা চাইতে হবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই মহামারী থেকে রক্ষা করেন। পরিশেষে আমি ক্লাস শুরু করার আগে বলতে চাচ্ছি যে সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনলাইনে আমাদের যে দৈনন্দিন 5টি করে ক্লাস হওয়ার কথা সেগুলো নিয়মিত দেখছো এবং যারা নিয়মিত সাধারণত দেখে থাকো না তাদেরকে নিয়মিত দেখার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমাদের সম্মানিত অভিভাবকদের প্রতি বিনীত আহ্বান থাকলেও, সম্মানিত অভিভাবকগণ, আপনারা আপনাদের স্নেহের সন্তানদেরকে আমাদের সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ জামালপুর শাখার যে অনলাইনের কার্যক্রমগুলো হচ্ছে সেগুলোতে অংশগ্রহণ করতে আপনাদের ভূমিকা আমরা একান্ত কামনা করছি। আর সম্মানিত অভিভাবকগণদেরকে আমাদের সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ জামালপুর শাখার কার্যক্রমের সাথে যুক্ত থাকার জন্য আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনলাইনে ক্লাসগুলো নিয়মিত দেখবে। এরপর আমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম এবং আমাদের যে হোম এক্সামগুলো হচ্ছে অনলাইনের মাধ্যমে বাসায় পরীক্ষা দেওয়া, সেগুলোতে শতভাগ তোমরা অংশগ্রহণ করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আজকে তাহলে আমাদের মূল টপিকে চলে যাই। আমার টপিক হচ্ছে কি আর্টিকেল। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আর্টিকেল শব্দের অর্থ আমরা সবাই জানি পদাশ্রিত নির্দেশক বা বিশেষ্য নির্ণয়ক। পদাশ্রিত নির্দেশক বা বিশেষ্য নির্ণয় অর্থাৎ পদের মধ্যে আশ্রিত শব্দকে যেটা নির্দেশ করে দেয় বা বিশেষ্য পদকে যেটা নির্ণয় করে দেয়। এখন আর্টিকেল শব্দের অর্থ কি, আর্টিকেল কাকে বলে, কত প্রকার ও কি কি, প্রত্যেকটার সংজ্ঞা, উদাহরণ, ডেফিনিশন সব আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তবে আর্টিকেল কাকে বলে, কত প্রকার ও কি কি, প্রত্যেকটির সংজ্ঞা, উদাহরণ এটা কিন্তু এইভাবে পরীক্ষায় এসে থাকে না। তারপরেও আমাদেরকে ইংরেজি গ্রামার হোক অথবা বাংলা ব্যাকরণের যে কোনো বিষয় হোক, সেটা আমাদের কিন্তু এই প্রত্যেকটা সংজ্ঞা, উদাহরণ এবং এদের যে কাইন্ডস বা প্রকারভেদ রয়েছে সেগুলো কিন্তু আমাদের খুঁটিনাটি একটু যে ভালো করে জানতে হবে। সত্যিকার অর্থে একদিকে যখন পরীক্ষায় ভালো করতে হবে, অন্যদিকে কিন্তু আমাদের জানতেও হবে। ফার্স্টলি আমাদের কাজ হবে কি, যে পরীক্ষার সিলেবাসটাকে আমরা সবচেয়ে প্রাধান্য দিব। তারপর হচ্ছে পরীক্ষার সিলেবাসের পর আমাদের খুঁটিনাটি, আমাদের বাড়তি জ্ঞান, আমাদের বেসিক নলেজ যেটাকে বলে, সেটা আমরা অবশ্যই কি এনরিচ বা সমৃদ্ধ করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তাহলে এখানে আজকে আমি 15টা সেন্টেন্স মেনশন বা উল্লেখ করেছি বা লিখেছি। এই 15টা সেন্টেন্স ধরে ধরে কোনটা কোন নিয়মে কি আর্টিকেল হয়েছে সেটা আমি আলোচনা করছি। এক নম্বরে দেখো, নাম্বার 1, হি হ্যাজ ড্যাশ স্টোরি বুক। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে স্টোরি বুক, এখানে এটার আগে কি বসবে? তাহলে স্টোরি বুক, স্টোরি বুক গল্পের বই। তাহলে দেখো স্টোরি, এই ওয়ার্ডটা, স্টোরি বুকের ওয়ার্ড প্রথম লেটার বা বর্ণটি কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ দিয়ে শুরু হয়েছে। তাহলে আমরা আর্টিকেলের প্রথম নিয়মটা পড়েছিলাম, এই ব্যবহারের যে সাধারণত যে সকল ওয়ার্ডের প্রথমত কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ দিয়ে শুরু হবে, সেগুলোর পূর্বে এ বা এ ব্যবহৃত হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আবার বলছি, আমরা জানি যে সকল ওয়ার্ডের প্রথম অক্ষর কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ দিয়ে শুরু হবে তাদের পূর্বে আর্টিকেল এ ব্যবহৃত হবে। এটা হলো 1 নম্বর শর্ত। আর 2 নম্বর শর্ত হলো যে যেটার পূর্বে এ ব্যবহৃত হবে সেই ওয়ার্ডটা অবশ্যই সিঙ্গুলার ইন নাম্বার হতে হবে। কি হতে হবে? সিঙ্গুলার ইন নাম্বার বা একবচন হতে হবে। কারণ এ শব্দের অর্থ একটি, কারণ সিঙ্গুলার না হলে এখানে এ ব্যবহৃত হবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে হি হ্যাজ ড্যাশ স্টোরি বুক, তাহলে কি হবে? এ স্টোরি বুক। তাহলে কোন নিয়মে পড়লো? যে স্টোরি বুক ওয়ার্ডটা, এটার প্রথম লেটারটা বা বর্ণটা কনসোনেন্ট হয়েছে, ব্যঞ্জনবর্ণ হয়েছে, এবং স্টোরি বুকটা এটা সিঙ্গুলার নাম্বারে আছে। তাহলে আমাদের এটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা 2 নম্বরে আসি। আই হ্যাভ বট
ড্যাশ আমব্রেলা। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আই হ্যাভ বট, আমি কিনেছি ড্যাশ আমব্রেলা, ইউ এম বি আর ই ডাবল এ আমব্রেলা, ডাবল এল এ, তাহলে ইউ এম বি আর ই ডাবল এল এ আমব্রেলা। এই আমব্রেলা ওয়ার্ডটার প্রথম লেটার বা বর্ণটি ইউ দিয়ে শুরু হয়েছে। আমরা জানি ইংরেজি বর্ণমালায় অ্যালফাবেটে এ টু থেকে জেড পর্যন্ত এই 26টা অক্ষরের মধ্যে 5টি অক্ষর বা লেটার বা বর্ণ হচ্ছে কি ভাওয়েল, যেমন এ ই আই ও ইউ। আমরা জানি সাধারণত যে সকল ওয়ার্ডের প্রথম অক্ষর এ ই আই ও ইউ অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু হবে তাদের পূর্বে সাধারণত আর্টিকেল এন ব্যবহৃত হবে। আবার বলছি, আমরা আর্টিকেল ব্যবহারের নিয়মে পড়েছি যে যে সকল ওয়ার্ডের প্রথম অক্ষর এ ই আই ও ইউ অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু হবে তাদের পূর্বে এন ব্যবহৃত হবে। এখন এটা হলো 1 নম্বর শর্ত। আর 2 নম্বর শর্ত হচ্ছে এ ব্যবহারের মতোই যে ওয়ার্ডটার পূর্বে এন ব্যবহৃত হবে তা সেই ওয়ার্ডটি অবশ্যই কি সিঙ্গুলার ইন নাম্বার হতে হবে। তাহলে এন শব্দের অর্থ কি একটি, এ অর্থ একটি, তাহলে একটি যেহেতু বোঝানো হয়েছে তাহলে ওয়ার্ডটা অবশ্যই কি সিঙ্গুলার ইন নাম্বার হতে হবে। তাহলে আই হ্যাভ বট অ্যান আমব্রেলা হবে, কি হবে, কারণ এখানে আমব্রেলার প্রথম লেটার বা বর্ণটি ইউ রয়েছে অর্থাৎ ভাওয়েল রয়েছে, আর আমব্রেলা অর্থ ছাতা, একটি ছাতা বোঝানো হয়েছে, কাজেই অ্যান ব্যবহৃত হবে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা নিয়মটি বুঝতে পেরেছো। নাম্বার 3 নম্বর দেখো, গিভ মি ড্যাশ সাম সল্ট। তাহলে এখানে কি কোনো আর্টিকেল ব্যবহৃত, সাম সল্ট কিছু লবণ। তাহলে দেখো এখানে সাম সল্ট কিছু লবণ, আমরা জানি সাম সল্ট সল্ট এটা কিন্তু হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। কি নাউন? আনকাউন্টেবল নাউন। আমরা অবশ্যই এখানে আগে বলতে পারতাম যে ওয়ার্ডটা যেখানে এন বা এ ব্যবহৃত হইল সেটা অবশ্যই কি সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ এটা কাউন্টেবল নাউন এবং সিঙ্গুলার নাম্বার। তাহলে এই যেহেতু এখানে সাম সল্ট এটা হচ্ছে কি আনকাউন্টেবল নাম্বার, অগণনার যোগ্য বিশেষ পদ, তাহলে এটা সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় না, পরিমাপ করা যায়। এর পূর্বে সাধারণত এ বা এন হবে না, কিন্তু গ্রামারের একটা নিয়ম আছে, যদি নির্দিষ্ট করে বোঝায় এই আনকাউন্টেবল নাউনটাকে যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে তার পূর্বে কি বসবে, দা বসবে, কিন্তু নির্দিষ্ট করে না বোঝালে এ বা এন অবশ্যই ব্যবহৃত হবে না, দাও ব্যবহৃত হবে না। তাহলে এখানে কি হবে, গিভ মি আর ড্যাশ সাম সল্ট, তাহলে এখানে ক্রস নো আর্টিকেল হবে, কি হবে, নো আর্টিকেল, অর্থাৎ কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না, কারণ এখানে সাম সল্টকে নির্দিষ্ট করে বোঝানো হলো না। তারপরে কি এখানে এ বা এন তো বসবেই না, কারণ এটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে 3 নম্বর থেকে আমরা বুঝতে পারলাম যে আনকাউন্টেবল নাউন হলে তার পূর্বে এ বা এন বসে না এবং কি দাও বসে না যদি নির্দিষ্ট করে না বোঝানো হয়। আমি এখানে এটা নিয়ে অল্টারনেটিভ একটা নিয়ম বোঝাচ্ছি। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, যে বললাম যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে তার পূর্বে দা বসবে। যেমন দেখো এখানে দা ওয়াটার আর ড্যাশ ওয়াটার অফ ড্যাশ যমুনা ইজ পলিউটেড। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো ওয়াটার, ওয়াটার কি মানে কি পানি, তাহলে এই পানি এটা কিন্তু আনকাউন্টেবল নাউন, কিন্তু এখানে কিসের পানি, যমুনা নদীর পানি, তাহলে নির্দিষ্ট করে বোঝানোর কারণে এখানে কি দা ব্যবহার করতে হবে। দা ওয়াটার অফ ড্যাশ যমুনা, দা যমুনা, কারণ আমরা জানি নদী, সাগর, পাহাড়, পর্বত এদের পূর্বে কি দা বসে। তাহলে যেহেতু যমুনা নদীর পানিকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, পানিটা আনকাউন্টেবল নাউন কিন্তু নির্দিষ্ট করে বোঝানোর কারণে এখানে কি দা হয়েছে। তাহলে দা ওয়াটার অফ দা যমুনা ইজ পলিউটেড, যে যমুনার পানি কি দূষিত। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আনকাউন্টেবল নাউন থেকে যদি সেটা নির্দিষ্ট করে বোঝায় তাহলে কেবলমাত্র তার পূর্বে দা ব্যবহৃত হয়, কিন্তু এ বা এন ব্যবহৃত হবে না। এখন আমরা আসি 4 নম্বর নিয়মে, হি ইজ ড্যাশ এমবিবিএস। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে এই এমবিবিএস এই সংক্ষিপ্ত রূপে অ্যাব্রিভিয়েশনে যদি অ্যাব্রিভিয়েশনের উচ্চারণটা যদি ভাওয়েল সাউন্ড হয় সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে ভাওয়েল সাউন্ড হলে এন ব্যবহৃত হবে, আর কনসোনেন্ট সাউন্ড যদি হয় তাহলে কি হবে, এ হবে। যেমন হি ইজ ড্যাশ এমবিবিএস, তিনি একজন এমবিবিএস, তাহলে এখানে হি ইজ ড্যাশ এমবিবিএস, দেখো এখানে এম ওয়ার্ডটা এই এমবিবিএস এর প্রথম লেটারটা এম রয়ে গেছে, কিন্তু এমটা হচ্ছে কি কনসোনেন্ট, কিন্তু এম উচ্চারণ করতে গেলে এ আসলো, আমার কি ভাওয়েল সাউন্ড এ এসেছে। তাহলে ভাওয়েল সাউন্ড হওয়ার কারণে, স্বরধ্বনি উচ্চারণ হওয়ার কারণে এখানে আমাকে কি করতে হবে,
আর্টিকেল এ ব্যবহার না করে এন ব্যবহার করতে হবে। তাহলে নিয়মটা হচ্ছে যদি কোনো অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত নিয়মে যদি ভাওয়েল সাউন্ড হয় কনসোনেন্ট থাকা সত্ত্বেও, তাহলে তার পূর্বে এ না বসে এন ব্যবহৃত হবে। হ্যাঁ, তাহলে হি ইজ ড্যাশ এমবিবিএস। হ্যাঁ, তাহলে হি ইজ এন এমবিবিএস, কারণ এটা হচ্ছে কি, দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, একজনকে এখানে নির্দেশ করেছে, তাহলে এন এমবিবিএস, কারণ তিনি একজন এমবিবিএস ডাক্তার, কারণ একজনকে নির্দিষ্ট করা হয়েছে। আর যদি থাকতো দে আর ড্যাশ এমবিবিএস, তাহলে এখানে কিন্তু কি কোনো আর্টিকেল হতো না, কারণ তাদেরকে নির্দিষ্ট করে তাদেরকে, কারণ এখানে এন হওয়ার কোনো সুযোগ নেই, কারণ তারা হচ্ছে কি প্লুরাল ইন নাম্বার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে হি ইজ এন এমবিবিএস এটা হবে, কারণ এমটা কনসোনেন্ট থাকা সত্ত্বেও এখানে এন বসেছে। কেন? কারণ এম এর উচ্চারণ প্রথম দিকে কি হয়েছে, ভাওয়েল সাউন্ড হয়েছে। বা তাহলে আমরা জানলাম কোনো অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত রূপে কনসোনেন্ট থাকা সত্ত্বেও তার উচ্চারণ যদি ভাওয়েল সাউন্ড হয়, তাহলে তার পূর্বে এ না বসে এন ব্যবহৃত হয়। এটার উদাহরণ হলো হি ইজ এন এমবিবিএস। তারপর দেখো 5 নম্বরটা, মাই ফাদার ইজ ড্যাশ বিএ। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে মাই ফাদার ইজ ড্যাশ বিএ, যে আমার আব্বা একজন বিএ, এখানে বি, তাহলে প্রথম অক্ষরটা এখানে কি রয়ে গেছে, কনসোনেন্ট, এবং সাউন্ডও হয়েছে কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট লেটারটা, প্রথম লেটারটা কনসোনেন্ট আছে এবং সাউন্ডও কি হয়েছে, কনসোনেন্ট সাউন্ড হয়েছে। বিদায় উক্ত বি এর পূর্বে এ ব্যবহৃত হবে। তাহলে মাই ফাদার ইজ এ বিএ, যে আমার আব্বা একজন বিএ। তারপর দেখো রুল নাম্বার 6, রুনা লস্ট ড্যাশ 1 টাকা নোট। দেখো 1 টাকা নোট, এখানে 1 টাকা নোট এই ওয়ার্ডটার পূর্বে কি ব্যবহৃত হবে? আমরা এখানে দেখছি 1 টাকা, 1 ও এনি 1, তাহলে শুরু হয়েছে ভাওয়েল দিয়ে, কিন্তু নিয়ম হলো ভাওয়েল দিয়ে শুরু হলে সাধারণত কি এন ব্যবহৃত হয়, কিন্তু এক্সেপশনাল নিয়ম হচ্ছে ব্যতিক্রমধর্মী, যে ভাওয়েল দিয়ে শুরু হলে কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর ভাওয়েল দিয়ে শুরু হলেও তার পূর্বে এন বসে না, যদি তার উচ্চারণ ইউ বা ওয়াই এর মতো হয়। কোনো ওয়ার্ডের পূর্বে যদি ভাওয়েল থেকে ইউ বা ওয়াই এর মতো উচ্চারিত হয়, তাহলে তার পূর্বে আর্টিকেল এন না বসে এ ব্যবহৃত হয়। তার উদাহরণ হচ্ছে এটা, যে রুনা লস্ট এ 1 টাকা নোট। তাহলে কি হবে, এ 1 টাকা নোট, কারণ ওয়াই এর মতো হয়েছে, 1 এর ওটা ওয়াই এর মতো উচ্চারিত হওয়ার কারণে এখানে এ বসেছে। তাহলে আমরা এই নিয়মটা কোন নিয়মে করলাম, যে কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর যদি ভাওয়েল থেকে ওয়া এবং ইউ এর মতো উচ্চারিত হয়, অথবা ইউ বা ওয়া এর মতো উচ্চারণ করতে হয়, তাহলে তার পূর্বে এন না বসে এ ব্যবহৃত হবে। এরপর আমরা আসি নাম্বার 7, উই লিভ ইন ড্যাশ ইউনিয়ন। এখানে কি দেখো, ইউনিয়ন, ইউ এন আই ও এন, ইউনিয়ন। তাহলে এটা কিসের মতো উচ্চারিত হয়েছে, ইউনিয়নটা ইউ এর মতো উচ্চারিত হয়েছে। তাহলে আমরা ইতিপূর্বে নিয়মে পড়লাম যে ইউ বা ওয়া এর মতো উচ্চারিত হলে তার পূর্বে এই লেটারটার পূর্বে যদি কম ভাওয়েল থাকে, তারপরেও সে ভাওয়েল থাকা সত্ত্বেও এ ব্যবহৃত হবে। তাহলে এখানে উই লিভ ইন ড্যাশ ইউনিয়ন, এ ইউনিয়ন হবে, কারণ ইউ এর মতো উচ্চারিত হয়েছে ভাওয়েল থেকে। এরপর 8 নম্বরটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে দ্য ওয়াটার অফ দ্য যমুনা ইজ পলিউটেড। তাহলে এখানে পানিকে নির্দিষ্ট করে বোঝানোর কারণে যমুনা নদীর এখানে ওয়াটার আনকাউন্টেবল নাউন হওয়া সত্ত্বেও দা ব্যবহৃত হয়েছে। আর যমুনা যেহেতু একটা নদীর নাম, বিখ্যাত নদী, বড় নদী, তাহলে এখানে দা বসবে, দ্য ওয়াটার অফ দ্য যমুনা ইজ পলিউটেড। এরপর আমরা আসি নাম্বার 9, হি হ্যাজ বিন রিডিং ফর ড্যাশ আওয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, হি হ্যাজ বিন রিডিং ফর ড্যাশ আওয়ার, এইচ ও ইউ আর আওয়ার। হ্যাঁ, তাহলে এখানে এইচটা কি, এইচটা হচ্ছে কি কনসোনেন্ট, কিন্তু কনসোনেন্ট থাকা সত্ত্বেও এর উচ্চারণটা কি সাইলেন্ট বা উজ্জ আছে। আমরা জানি কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর কনসোনেন্ট থাকা সত্ত্বেও যদি সেটার উচ্চারণ সাইলেন্ট থাকে এবং ভাওয়েল সাউন্ড হয়, তাহলে তার পূর্বে কি বসবে, এ না বসে এন বসবে। যেমন হি হ্যাজ বিন রিডিং ফর এন আওয়ার, তাহলে এন আওয়ার 1 ঘন্টা। আর হচ্ছে যেমন আরো উদাহরণ আছে, যেমন হি ইজ an honest man, he is honorable, he is an honorable person, ইত্যাদি ইত্যাদি। তাহলে এক কথায় যে নিয়মটা হলো যে কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর ভাওয়েল থাকা কনসোনেন্ট থাকা সত্ত্বেও যদি সেটা কনসোনেন্টটার উচ্চারণ সাইলেন্ট থেকে ভাওয়েল সাউন্ড হয়, তাহলে তার পূর্বে এ না বসে এন বসে। যেমন হি হ্যাজ বিন রিডিং ফর অ্যান আওয়ার। আচ্ছা, নাম্বার 10, ড্যাশ পেন্স আর ভেরি ফাইন। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে ড্যাশ পেন্স আর ভেরি ফাইন,
তাহলে পেন্স কলমগুলো, পেন্স মানে কি এখানে একাধিক কলম, দুই থেকে অনূর্ধ্ব। তাহলে আগেই আমরা পড়েছি যে যদি সিঙ্গুলারি নাম্বার হয় তাহলে কেবলমাত্র এ বা এন বসবে। কাজে এখানে সিঙ্গুলার নাম্বার বোঝায় না, প্লুরাল নাম্বার বোঝানো হয়েছে। এখানে এ বা এন বসবে, তাহলে দি বসবে। কেন বসবে দি বা দা? কারণ হলো যে এখানে ড্যাশ পেন্স আর ভেরি ফাইন, যে কলমগুলো কি সুন্দর বা ভালো, তাহলে এখানে নির্দিষ্ট সংখ্যক কলমকে বোঝানো হয়েছে, নির্দিষ্ট করে। তাহলে কি হবে? দা পেন্স আর ভেরি ফাইন, যে কলমগুলো কি ভালো, তাহলে দা পেন্স হবে, কারণ এখানে এই কলমগুলোকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। আর এ বা এন বলবো না এই জন্যই যে পেন্সটা হচ্ছে কি এখানে প্লুরালিক নাম্বার, ওকে, সিঙ্গুলার নয়। তারপর দেখো ড্যাশ পেন ইজ মাইন, এটাও নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, দা পেন ইজ মাইন। তাহলে প্রথমটা হলো দা পেন্স আর ভেরি ফাইন, আর এটা হচ্ছে কি ড্যাশ পেন ইজ মাইন, তাহলে এখানে দা পেন ইজ মাইন। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে পেন কিন্তু সিঙ্গুলারের নাম্বার, একবচন, কিন্তু এ পেন ইজ মাইন, একটা কলম আমার, এটা কিন্তু হলো না। কারণ যদিও সিঙ্গুলার, কিন্তু এর পূর্বে আমরা কি এ ব্যবহার করতে পারি না, কারণ এখানে একটা, আমার তো অনেকগুলো কলম থাকতে পারে, কিন্তু এখানে হয়তো আমার কলমটা টেবিলের উপরে রেখেছি, কেউ বলছে যে এই কলমটা কার, আমি বললাম কি বা তুমি বা আমরা বললাম যে এই কলমটা আমার বা আমাদের। দা পেন ইজ মাইন, কলমটা আমার, তাহলে নির্দিষ্ট কলমটা বোঝানো হয়েছে। তাহলে ড্যাশ পেন ইজ মাইন, এখানে কি হবে? দা পেন ইজ মাইন, এখানে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, ডেফিনিট করে বোঝানো হয়েছে। তারপর দেখো নাম্বার 12 আর ড্যাশ ম্যান ইজ মর্টাল। হ্যাঁ, দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে কোনো জাতির পূর্বে সাধারণত কি দা ব্যবহৃত হয়, কিন্তু একমাত্র জাতি হচ্ছে কি মানুষ জাতি। হ্যাঁ, মানুষ জাতি, সিঙ্গুলার কমন নাউনের পূর্বে সাধারণত দা ব্যবহৃত হয়, কিন্তু একমাত্র মানুষ জাতির পূর্বে দা ব্যবহৃত হবে না, কারণ ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এখানে মানুষ জাতিকে বোঝানো হয়েছে, কিন্তু মানুষ জাতির পূর্বে দা ব্যবহৃত হবে না। মেন যদি জাতি বোঝায় তাহলে তার পূর্বে দা কখনো হবে না। যেমন ড্যাশ ম্যান ইজ মর্টাল, এখানে কি হবে? নো আর্টিকেল হবে, শুধু ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, কারণ মানুষ জাতিকে বোঝানো হয়েছে। আর যদি বলা হতো ড্যাশ ম্যান ইজ কামিং, তাহলে কি হতো? দা ম্যান ইজ কামিং, কারণ এখানে ম্যান দ্বারা কি জাতিকে বোঝায় না, একটি মাত্র লোককে বোঝানো হয়েছে বা লোকগুলোকে বোঝানো হয়েছে। তাহলে মানুষ জাতির পূর্বে দা ব্যবহৃত হবে না, কিন্তু অন্যান্য জাতির পূর্বে দা ব্যবহৃত হবে। যেমন দা কাউ ইজ এ ইউজফুল এনিম্যাল, এখানে দা কাউ, গরু কি গরু জাত, এটাকে নির্দিষ্ট, এখানে কি সিঙ্গুলার কমন নাউন, কাজেই এই সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দা বসে, কিন্তু মানুষ জাতির পূর্বে কি দা বসে না, এটা আমাদের মনে রাখতে হবে। তারপর দেখো নাম্বার 13 দা পোর লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, যে গরিবেরা কি দিন এনে দিন খায়। এখানে সমাজের কোনো নির্দিষ্ট শ্রেণী বা জাতকে বোঝানো হলে তার পূর্বে দা বসে, তাহলে দা পোর হবে। কি হবে? তাহলে দা পোর, দা রিচ, এগুলো কি অবশ্যই সমাজের কোনো শ্রেণীকে বোঝালে ওই শ্রেণীর পূর্বে কি দা বসে। দা পোর লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, যে গরিবেরা দিন এনে দিন খায়, তাহলে পোরের আগে কি বসবে? দা বসবে। তারপরে 14 নম্বর আই রিড ড্যাশ কুরআন ডেইলি, আই রিড ড্যাশ কুরআন ডেইলি। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, কোরআন, এখানে কোরআন শব্দটা কিন্তু সিঙ্গুলারিং নাম্বার। আমি আগে বলছি যে সাধারণত সিঙ্গুলারিং নাম্বার থাকলে সেটা সাধারণত এ বা এন ব্যবহৃত হয়ে থাকে, একটা ফর্মুলায় বা সূত্র রুলসে পড়েছে, কিন্তু এখানে কোরআন একটা কিন্তু কি ধর্মগ্রন্থ। আমরা জানি কোনো পত্রিকা, কোনো বিখ্যাত কাব্যগ্রন্থ, ধর্মগ্রন্থ, এদের পূর্বে কি দা ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আর্টিকেল দা ব্যবহারের নিয়ম হচ্ছে বিখ্যাত ধর্মগ্রন্থ, কোনো কাব্যগ্রন্থ, কোনো পত্রিকা, এদের পূর্বে কি বলবে? দা বলবে। তাহলে আই রিড দা কোরআন ডেইলি, যে আমি প্রতিদিন কি করি? আমি প্রত্যহ কি কোরআন পড়ি, তাহলে কোরআনের আগে কি বসবে? দা বসবে। এই কোরআন হবে না, কি হবে? দা কোরআন হবে। আই রিড দা কোরআন ডেইলি। তারপর দেখো নাম্বার 15 অর্থাৎ লাস্ট নাম্বার, হি নোজ হাউ টু রাইড ড্যাশ বাইসাইকেল। দেখো সুপ্রিয় শিক্ষার্থীদের, এটা একদম সোজা। তাহলে বাইসাইকেলের পূর্বে কি বসবে? তাহলে হি নোজ, তিনি জানেন বা সে জানে, হাউ টু রাইড, কিভাবে চালাতে হয় বা চলতে হয়, ড্যাশ বাইসাইকেল, এ বাইসাইকেল। তাহলে বাইসাইকেল, এখানে কি এই বাইসাইকেলের পূর্বে বিটা কি কনসোনেন্ট হয়েছে, আর সাধারণত একটা বাইসাইকেল, এখানে সিঙ্গুলারি নাম্বার, কাজেই কনসোনেন্ট থাকার কারণে এবং সিঙ্গুলারি নাম্বার হওয়ার কারণে এটার পূর্বে কি বসবে? এ বসবে। আগের নিয়ম ছিল একই নিয়ম, এ নাম্বারটা এক নম্বর নিয়মের মতো। তাহলে হি নোজ হাউ টু রাইড বাইসাইকেল, যে সে জানে কিভাবে বাইসাইকেল চালাতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাস থেকে তোমরা আর্টিকেলের ব্যবহারের নিয়ম
মোটামুটি জানলে এরপরে যদি কোনো সমস্যা হয় ফোনের মাধ্যমে অথবা কোনো সময় যখন স্বাভাবিক অবস্থা হবে আমাদের এখানে অ্যাসাইনমেন্ট বা নোটপত্র নিতে আসবে, সাক্ষাৎ আমাদের সাথে কথা বলে সেটা সলিউশন করে নিতে পারবে। এছাড়া তোমাদের বাসায় অবশ্যই সবার কাছে এই নোটপত্র রয়েছে বা কমিউনিকেটিভ গাইড রয়েছে, সেখান থেকে অথবা পূর্বের যে কোনো গাইড থেকে তোমরা সেটা প্র্যাকটিস করবে। যত প্র্যাকটিস করবে ততই কিন্তু তোমরা জানতে পারবে। আর্টিকেল কিন্তু ইংরেজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ বিষয়, কাজেই এটা ব্যবহার সর্বক্ষেত্রে রয়েছে। তোমরা ভালো করে অবশ্যই এক্সারসাইজ করবে এবং এখান থেকে একটা সম্যক জ্ঞান অর্জন করবে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরিশেষে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই করোনা মহামারী থেকে রক্ষা করুন, স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেন, এই দোয়া কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।